যখনই কোনো কাজ করতে যাবেন একা একা করতে হবে, কেননা বড় কোনো কাজ করতে গেলে পারে আইডিয়া সবার আগে লিডারের মাথাতে আসে। তো যাই লিডার হয় তার মাথাতে সবার আগে আইডিয়া আসে না। এই যে আমি এখন ভিডিও বানাচ্ছি, হয়তো বা 10 বছর পর আমার এই ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ হতে পারে, কিংবা নাও হতে পারে, কিংবা এখন হয়তো বা হচ্ছে না, 2 দিন পরে হবে, হবে তো একদিন নাকি। তো সে যদি এখন যদি হয় 2টা 4টা ভিডিও, তার জন্য যদি আমি ভিডিও না বানাই, সামনের ভিডিও কি আমার ভাইরাল হবে? যদি একটা ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে যায় তাহলেই তো আমার কাজ হয়ে গেল না। তো এই জন্যই আর কি, যে লিডারের মাথাতে আগে ইয়ে আসে। দেখো এই যে গোটা একটা মাঠের ভিতরে কোনো মানুষ নেই, আমি একা একা এই যে গাছের ভিতর দিয়ে ঘুরতেছি আর ভিডিও বানাচ্ছি। তো আমার ভিডিও এরকমই। যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে ভিডিওর ভিতরে কমেন্ট, লাইক, শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। তো বড় কোনো কাজ করবে গেলে পরে যাই লিডার হয় তার মাথাতে আগে আসে, এটা সবাই জানে। এই যে কত সুন্দর গাছ দেখেন, এই যে খালি গাছ আর গাছ, একটা মানুষ নেই। আমার পিছনে আরও আছে, এই যে লাইন করা একবারে এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত মেলা গাছ। এই যে দেখেন, এই যে দেখেন কত একটা লাইন করা, এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত অনেক গাছ। তো ভাই কি বলবো, আমি তো ভিডিও বানাই না, হঠাৎ ভিডিও বানাই দিই একটা একটা করে, এরকমই আর কি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর যদি কোনো ভুল টুল হয়ে থাকে তার জন্য মাপ চাচ্ছি। তো আমি একটা বাংলাদেশি, মালয়েশিয়াতে থাকি আজকে 7 বছর। আমি বাড়ির যাব সামনে ফেব্রুয়ারি মাসের দিকে বাড়ির যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন। অনেকবারই বললাম লাইক কমেন্ট করে দিতে, তার জন্য করে দিন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। তো মিলতেছি পরের কোনো ভিডিও। দাড়ি বড় হয়ে গেছে, কাটবো নি পরে। দাড়ি বড় রাখলে ভালো লাগে, কেননা দাড়ি যত বেশি ঘন ঘন কাটবেন তত তাড়াতাড়ি পাকা যাবে। তো ভালো থাকেন ভাই সবাই। হ্যাঁ, আমার ভিডিও আরামই হবে। এই যে দেখেন, এই যে সব গাছ, ওই যে মাথার থেকে মাথা পর্যন্ত, আর এই যে নিচে ডিম, কেননা গাছের থেকে বৃষ্টির জল টল পড়বে, তার জন্য এই ড্রেনটা চলে যাবে। তো ভালো থাকেন। তো বিদেশ থাকলেন ভাই বাড়ির যান। আমার বাংলাদেশি ভাইয়েরা কত মানুষ আছে, 7 বছর 8 বছর হয়ে যাচ্ছে বাড়ির যান, 10 বছর। তো সবাই একবার করে বাড়ির যান, আমিও বাড়ির যাব। আমারও মেলা দিন হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, ওই জন্য আমি বাড়ির যাব। বাড়ির যে একটা খুশির খবর আছে, সেটা হচ্ছে আমার দেশের যাওয়ার পরের ভিডিওতে কয়ে দেবো, আপনাদের দেখাবো যে কি খুশির খবর। তো আপনারা হয়তো জানেন যে খুশির খবর কি হতে পারে। হ্যাঁ, সবারই জীবনে একবার আসে এই খুশির খবর। আশা করি বুঝতে পারিস, যার কিনে মাথার বুদ্ধি আছে তারা বুঝতে পারবে কি। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। বাই। আসলে আমরা যা মনে করি, হ্যাঁ এই জিনিস আমার, ওই জিনিস আমার, এটা আমার, ওটা আমার, আমার কিছুই না। এই যে আমি ভিডিও বানাচ্ছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে তার জন্য, কিন্তু আমি বলতেছি আমার আমার কিন্তু আমার না, কেননা এটাও একজনের। তাই যদি এই সফটওয়্যার ডিলিট করে দেয় কিংবা ইয়ে করে দেয়, তাহলে গোটাটা মনে করেন গোটা পৃথিবীর যত ইউটিউব চ্যানেল আছে সব বন্ধ হয়ে যাবে। তো আমার আমার করলে কিছু লাভ নেই, আমার আমার কিছু নেই, সব হচ্ছে মানুষের। আর আমি একটা জিনিস করেছি, হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল থেকে যদি 10 টাকা যদি ইনকাম হয়, তাহলে আমি 60 টাকা ভগবানের নামে দিয়ে এসেছি, আর 3 টাকা আমার নামে। দেখি ভগবান কী ভাগ্যত হয়। বুঝতে পারছেন? আপনারাও একটু চালাকি করবেন। যেমন যদি 10 টাকা ইনকাম হয়, 60 টাকা অন্য জায়গায় দিয়ে দিলেন, 3 টাকা তো থাকলো। 3 টাকায় অনেক কিছু। তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আমি এটা একটা চালাকি করেছি, আপনারাও চালাকি করে দেখবেন, যদি কাজ হয়ে যায় তাহলে তো হয়েই গেল। এই যে আমি ভিডিও বানাই এই 1 বছর হয়ে গেছে।
1 বছরের ভিতরে একটা ভিডিও ভাইরাল হয়েছিল 256K এর মতো ভিউজ। এক ভিডিও থেকে ভালোই সাবস্ক্রাইবার বেড়েছিল, কিন্তু এখন কি আমার বাড়ে না, কিছু বুঝতে পারি না, মানুষ দেখে না নাকি। তো আপনারা সবাই যদি আমায় সাপোর্ট করেন নতুন ভাইয়েরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা বড় হয়ে যাবে। আর এমন চিন্তা করেন না যে আমি ইউটিউব চ্যানেল যদি আমার বড় হয়ে যায় তাহলে অন্য কিছু হয়ে যাবে, অনেক কিছুই হবে না ভাই। আমি এরকমই থাকবো সবসময়, এই যে গাছপালা এসে হাবি যাবি এরকম। তো আমার ভিডিওটা একটু ফলো করে দিন আপনারা, আর সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট করে দিন, অসুবিধা নেই, সবই পাবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। 2018 সালে আমি মালয়েশিয়া আইছি, হ্যাঁ। আসার পরে বাড়িতে যাব 2024 সালের দিকে একবার যেতে চাইলাম, তখন যাওয়া হলো না। এখন এসে এই বছরের অক্টোবর মাসে আমি যেতে চাইছিলাম, যে অক্টোবর মাসে আমি বাড়িতে যাই, তখনও যাওয়া হলো না। একটা মানে কোম্পানির একটা কারণে যে এখন যাওয়া হলো না, এসেই পরে যাস অনেক কিছু পরে হলো না। এই এখন ফেব্রুয়ারি মাসে যাচ্ছি ভাই বাড়ি। কয় বছর হলো, 7 বছর পর দেশে যাব আমি। মনে করেছিলাম মালয়েশিয়া আসতে যে 3-4 বছর থেকে মালয়েশিয়া থেকে চলে আসবো। ও বাবা, দেখতে দেখতে 7 বছর হয়ে গেল। এখন আমার মনে হয় যে এয়ারপোর্টের হচ্ছে এক জায়গায় বসে আছিলাম আমি, তারপরে ওই যে ইমিগ্রেশন করে ওই জায়গায় বসেছিলাম, সবাই আমাকে ডেকে ডেকে খুঁজে নিয়ে এলো। এখনও মনে হয় যে কয়দিন আগে আনো, অথচ 7 বছর হয়ে গেল। তো দেখতে দেখতে সময় চলে যায়, এত তাড়াতাড়ি যে সময় যায় ভাবেই পাওয়া যায় না। আমি দেশে থাকতে আমার একটা, যখন আমার কাছে ভিসার টিকিট আসে নাই, তখন আমি একটা দোকানে বসেছিলাম। তো আমার একটা আঙ্কেল বলেছিল যে আমি কই এই যে আমায় তাড়াতাড়ি দেশের বাইরে পাঠিয়ে দিলে আমি বাঁচি, চলে যাবো এই সেই। তখন আমাকে বলেছিল যে ভাইস্তা তুই আজকে তো চলে যাবা চাচ্ছ, একবার দেশের বাইরে গেলে আর তুই ঘস করে আসা পারবো না, যে কয়দিন আসো এই কয়দিন মনে কর বোনাস। তো আমার নতুন ভাইদের যারা আছে তাদেরকে বলবো যে অত পারাবাড়ি করেন না, হ্যাঁ, মালয়েশিয়া কিংবা সৌদি কিংবা যে কোনো দেশে আসার জন্য। কেননা একবার দেশের বাইরে গেলে ভাই ঘস করে বাড়িতে যাওয়া যায় না কো, এটা লাগবে ওটা এই সেই, মানে অভাব নেই কো আর কি। তো এইটুকুই, আপনারা যারা আসতে চান, এখনও মালয়েশিয়া খুলে নাই, যদি খুলে তাহলে আসবেন, কিন্তু মানে অতটা চাপের ভিতরে আসবেন না ভাই। কেননা বুঝাইতে পারছি না আমি কী বলেছি, যে একবার আসলে আর ঘস করে যেতে পারবেন না। 2 বছর লেগে যাবে আপনার টাকা তুলতে, তারপরে 1 বছর থাকবেন, কিছু করবেন না, খালি হাতে চলে যাবেন, যে কি আবার এই আগে যে কাজ করছিলেন এই কাজ করতে পারবেন না। তো এইভাবে আর কি, যে যে কয়দিন মনে করেন বাংলাদেশে আছেন এটা হচ্ছে বোনাস। তারপরে যখন আসবেন তখন থেকে সুন্দর মতো কাজ করবেন 4-5 বছর 6 বছর, তারপরে একবারে দেশের যে কিছু একটা করে খাবেন। আর কি করবেন, মালয়েশিয়া আসলে পরে তখন খাওয়া দাওয়া ভালো হবে, ভালো হবে, সব কিছু ভালো হয়ে যাবে, মোটা হয়ে যাবেন। দেশের যে আর আগের মতো সে কাজ করতে পারবেন না। আমি আমি আগে অনেক কাজ করছিলাম দেশের থাকতে, মালয়েশিয়া এসে একটা কোম্পানিতে কাজ করি, কিন্তু আমি কি যে কাজ করেছি আগে সে কাজ করতে পারবো, ধান কাটতে পারবো? তো আগে যে কাজ করেছিলেন মালয়েশিয়া এসে 5 বছর থাকলে দেশের যে আর ওই কাজ করতে পারবেন না, তবে পারবেই। ওগুলো যেগুলো হচ্ছে ওই বিল্ডিং কর্পোরেশনে আসে, তাদেরকে অনেক খাটনির কাজ, গরম লাগে সবসময়, গরমের ভিতর কাজ করে, ওই জন্য তারা করতে পারবে, কিন্তু আমরা পারবো না। কেননা বাবা একটা করে দিন কাজ করবে গেলে 3-4টে করে ফ্যান লাগে, এই সাইডে একটা, ওই সাইডে একটা, উপরে একটা, নিচে একটা, অভাব নেই। ফ্যান ছাড়া কাজ করে পারি না খুব। তবে খুব ভালো জায়গাতেই পড়েছি, কাজটাও ভালো। এই কি খালি মাল চেক করে একেবারে একটা মাল চেক করা আর কি, অন্য কোনো খাটনির কাজ না। সিঁয়ার ভিতরে রোদ নাই, গরম নাই, সুন্দর একটা কাজ, ভালোই লাগে। দেখি সামনে ফেব্রুয়ারি মাসে বাড়ি যাবো, আর বেশি দিন থাকবো না। তারপরে আসে হয়তো আর 2 বছর থেকে একবার চলে যাবো, আর বেশি থাকা যাবে না, ভালো লাগে না বিদেশ থাকা। বাবা মা ফ্যামিলি সব বাড়ির থেকে একা একা মনে করেন এই কত দূরেতে এসে পড়ে আছি। রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু নিজের করা লাগে,
কাপড় ধোয়া যা আছে যাবতীয় একটা মানুষের যত কাজ সব কিছু নিজের করা লাগবে, কেউ করবে না তো। আপনি যদি অসুখে 2 দিন পরে থাকেন, হ্যাঁ, 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ কিংবা 1 মাস, হয়তো বা আপনার সাতকার হয়তো বা কেউ দেখলো 2 দিন, 1 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, তারপরে আর দেখতো না। আর আপনি অসুখ বিসুখ হলে বাবা মা তো আছেই, কেউ যদি না দেখে বাবা মা দেখবেই। আর বিদেশ আসলে ভাই আপনার গায়ের গুড় দেখেও যাবে না কো। আর সবাই নিজের সেফটি নিয়ে কাজ করবেন, কেননা দুর্ঘটনা একটা ছোট কারণে হয়ে যায়। তো সেফটিটা নিজের জন্য আর কি। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, পরের কোনো ভিডিও মিলেছি। বাই, ভালো থাকবেন, বাই।